নমস্কার বন্ধুরা, সহিস্তার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপিটি হলো চিকেন চাপ। চিকেন চাপ হলো একটি মোগলাই ডিশ। চিকেন চাপের একটা পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। রেসিপিটি বানানো খুবই সহজ এবং খুবই কম উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়, আর খেতেও অসাধারণ লাগে। পুরো রেস্টুরেন্ট স্টাইলে খেতে লাগবে। তবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিকেন চাপ। চিকেন চাপ বানানোর জন্য আমি সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিলাম 1 টিস্পুন শাহজিরা, হাফ টিস্পুন নর্মাল জিরা, গোটা জায়ফলের সামান্য একটু টুকরো নিয়ে নিলাম, আর সামান্য একটু জাবিত্রি নিয়ে নিলাম 3 টুকরো দারচিনি, আর 6 থেকে 7টা ছোট এলাচ, আর 10 থেকে 12টা লবঙ্গ। এখানে নিয়ে নিলাম 1 টিস্পুন শাহমরিচ আর হাফ টিস্পুন গোলমরিচ। সব মশলাগুলোকে আমি একটা প্যানের মধ্যে সামান্য কিছুক্ষণের জন্য একটু ড্রাই রোস্ট করে নেব। এর জন্য গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি এক এক করে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। সবার প্রথমে দিলাম গোটা এলাচ, তার লবঙ্গ, শাহমরিচ, গোলমরিচ, দারচিনি, জাবিত্রি আর জায়ফল। এবার দিয়ে দিলাম শাহজিরা আর নর্মাল জিরা। সবগুলো মশলা দিয়ে আমি এটাকে একটু রোস্ট করে নেব। এটাকে খুব বেশিক্ষণ টাইম ধরে এটাকে রোস্ট করা যাবে না। মশলাটা যাতে কালো না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর এটা থেকে একটা সুন্দর স্মেল আসতে শুরু করবে। তখনই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। ফ্রাইং প্যানটা যতটা গরম আছে এর মধ্যে এই মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর চিকেনটা ম্যারিনেশন করার জন্য আরেকটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি প্যানের মধ্যে কয়েকটি আমন্ড দিয়ে দিলাম। আমন্ডগুলোকে কিছুক্ষণের জন্য একটু রোস্ট করে নেব। এগুলো যখন ভাজা হবে তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দিতে হবে। আমন্ডটা ফ্রাই করা হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই একই প্যানের মধ্যে আমি 10 থেকে 12টা কাজু বাদাম নিয়ে নেব। কাজু বাদামগুলোকেও কিছু সময়ের জন্য একটু রোস্ট করে নেব। কাজু বাদামটা যখন একটু কালার চেঞ্জ করে নেবে তখন এগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই প্যানের মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো পোস্ত নিলাম। পোস্তটাকেও আমি একটু ড্রাই রোস্ট করে নেব। পোস্তটা দেওয়ার পর 1 মিনিট ধরে আমি একটু নাড়াচাড়া করার পর এই গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। পোস্তটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। চিকেন চাপে কাজু, আমন্ড আর পোস্ত যদি একটু রোস্টেড করে দেওয়া যায় তাহলে চিকেন চাপের টেস্টটা অসাধারণ হবে। আপনারা চাইলে এই প্রসেসটাকে স্কিপ করতেও পারেন। এখানে আমি 1 টিস্পুন মতো চারমগজ নিয়ে নিলাম। এবার এগুলোকে এক এক করে আমি সবকটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। সবার প্রথমে আমি মিক্সারের মধ্যে পোস্তগুলোকে সামান্য একটু গুঁড়ো করে নেব। পোস্তটাকে আমি একটু শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আমন্ডগুলো দিয়ে দেব। এরপর কাজু, চারমগজটাও দিয়ে দেব। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা আর 10 থেকে 12টা রসুনের কোয়া। এরপর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম, অর্থাৎ ফ্রাইড অনিয়ন দিয়ে দিলাম। বেরেস্তাটা দিলে চিকেন চাপের কালারটা আর টেস্টটা অসাধারণ হবে। এবার আমি এটাকে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এরকম সাইজের 4টে চিকেনের পিস নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি থাই আর লেগ পিস একসাথে নিয়েছি।
চিকেনের পিসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের মধ্যে যাতে ভালো করে মশলা ঢুকে যায় তার জন্য আমি ছুরি দিয়ে কয়েকটা কাট করে দিচ্ছি। সবগুলো চিকেনের মধ্যে আমি এভাবে কাট লাগিয়ে নিলাম। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একটা বোলের মধ্যে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা নিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো যে চিকেন চাপের রোস্টেড মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, এবার দিলাম 1 চামচ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো হবে আর কালারটাও সুন্দর আসবে। দিয়ে দিলাম 2 চামচ মতো ছাতু। ছাতুটা আমি বাইন্ডিং এর জন্য দিলাম, আর ছাতুটা দিলে চিকেন চাপের গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসে। এবার আমি এখানে 1 চামচ মতো কেওড়া জল আর 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা মিঠা আতুর। যে কোনো মোগলাই ডিশের মধ্যে ফ্লেভারের জন্য মিঠা আতুরটা অবশ্যই দেওয়া দরকার। আর আমি এখানে প্রায় 5 থেকে 7 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। সব মশলাগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। যে কোনো ম্যারিনেশনের মধ্যে একটু তেল দিলে ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়। এটাকেও আমি হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলোকে খুব ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে ওভারনাইট রেখে দেব। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা এটা ওভারনাইট ম্যারিনেশন করে না রাখতে পারলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশন করে অবশ্যই রাখতে হবে। আমি এটাকে ওভারনাইট ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে আমি এখন আধ ঘন্টার জন্য এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি। এবার আমি চিকেন চাপ তৈরি করে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। চিকেন চাপ বানানোর জন্য আপনারা সাদা তেল আর ঘিয়ের সাথে যদি একটু ডালডা বা বাটার দিতে পারেন তাহলে চিকেন চাপের টেস্টটা অসাধারণ হবে। তাই আমি এখানে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম। সবকিছু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে একটু ফ্রাই করে নিতে হবে। 1 মিনিট পরে এক পিঠ ভাজা ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দিলাম। আমি এখানে 2টো স্প্যাচুলার সাহায্যে চিকেনগুলোকে উল্টে দিলাম। আপনাদের কাছে কোনো চিমটা থাকলে আপনারা সেটা দিয়ে উল্টাতে পারেন। আরও 1 থেকে 1.5 মিনিট পর আমি অপর দিকে উল্টে দিলাম। এইভাবে এপিট ওপিট করে আমি চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিই। এরপর আমি অন্য একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটার মধ্যে আমি যে চিকেনগুলো ফ্রাই করেছিলাম সেই চিকেন ফ্রাই করা তেলটা দিয়ে দিলাম। এরপর আমি এক এক করে ফ্রাইড চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে চিকেনের যে ম্যারিনেশন করা মশলাটা ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দিতে হবে। মশলাটাকে আমি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে একটা লিড দিয়ে এটাকে ঢেকে দেব। 3-4 মিনিট পর পর ঢাকনাটা খুলে আমি চিকেনটাকে কয়েকবার নাড়িয়ে দিলাম যাতে নিচে মশলাটা লেগে না যায়। আর চিকেনটাকেও একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে মশলার গ্রেভির মধ্যে চিকেনটা ভালো করে 2 সাইডেই সিদ্ধ হয়ে যায়। চিকেন চাপে কোনো রকম জল দেওয়া যাবে না। চিকেনের থেকে যেটুকু জল বেরোবে আর যেটুকু গ্রেভি আছে
সেটা দিয়েই চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। জল দিলে চিকেন চাপের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আবারও আমি এটাকে একটু ঢেকে দিলাম। প্রায় 30 থেকে 35 মিনিট পর আমি একবার চেক করে নেব। দেখুন আমার চিকেন চাপটা মনে হয় প্রায় হয়ে গেছে, কারণ চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে এসেছে, অর্থাৎ আমার চিকেন চাপটা প্রায় হয়ে গেছে। পুরো রান্নাটাই অবশ্যই স্লো ফ্লেমে করতে হবে। স্লো প্রসেসে চিকেন চাপটা বানালে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে আর টেস্টটাও ভালো আসবে। এরপর আমি এর মধ্যে কেশর ভেজানো দুধ দিয়ে দিলাম। এখানে আমি একটু উষ্ণ গরম দুধের মধ্যে কিছুটা পরিমাণ কেশর দিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। কেশর দিলে চিকেন চাপের কালারটা আর টেস্টটা অসাধারণ হবে। এরপর আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর আমি আবারও এটাকে একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার গ্রেভিটা কালারটা কতটা সুন্দর এসেছে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে ফ্রাইড অনিয়ন দিয়ে দিলাম। এই পর্যায়ে ফ্রাইড অনিয়ন দিলে চিকেন চাপের টেস্টটা অসাধারণ হবে। এরপর আমি আরও 2 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার চিকেন চাপটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, খেতেও ততটাই ভালো হয়েছে। আমি একটু চিকেনটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা কতটা সফট হয়েছে। এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি চিকেন চাপটাকে সার্ভ করে দেব। কত সহজভাবেই এই চিকেন চাপটা আমি তৈরি করে ফেললাম। আমি আজকে চিকেন চাপটা বাটার নানের সাথে সার্ভ করব। আপনারা চাইলে বিরিয়ানি, তন্দুরি রুটি বা লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা চিকেন চাপটা টেস্ট করতে পারেন। আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে ঝটপট রেসিপিটি তৈরি করে ফেলুন আর আমাকে জানান রেসিপিটি কেমন হলো। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার প্রথমে দেখতে। নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন।